রাজ্যে এখনো পর্যন্ত ৭৪ লক্ষ নোটিশ বিলি। শুনানির জন্য মোট ১,৩৩,০০,০০০ ভোটারের নামে নোটিশ ইস্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের তরফে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এসআইআর শুনানি প্রক্রিয়া চলবে। যে ভোটারদের ইতিমধ্যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে তাদের শুনানি নির্ধারিত প্রক্রিয়াতেই চলবে বলে জানা যাচ্ছে। ১,৩৩,০০,০০০ ভোটারের নামে নোটিশ ইস্যু হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত ৭৪ লক্ষ সেক্ষেত্রে নোটিশ বিলি করা হয়েছে এখনো পর্যন্ত। শুনানির জন্য মোট ১,৩৩,০০,০০০ ভোটারের নামে নোটিশ ইস্যু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের তরফে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এসআইআর শুনানি প্রক্রিয়া চলবে। যে ভোটারদের ইতিমধ্যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে তাদের শুনানি নির্ধারিত প্রক্রিয়াতেই চলবে, অর্থাৎ নির্দিষ্ট দিনেই চলবে বলে জানা যাচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে পরে কোনো নোটিফিকেশন জারি করেনি, তাই এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি না জারি হওয়াতেই কিন্তু শুনানি চলবে বলে জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। সত্য, এক্ষেত্রে কি রাজ্যের নির্বাচন কমিশন এমন কোনো নির্দেশ দিয়েছে যেভাবে চলছিল শুনানি প্রক্রিয়া সেটাই চলবে, তাই তো? দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই যে সমস্ত ভোটারের শুনানির নোটিশ তাদেরকে বিলি করা হয়েছে, তাদের যে শুনানি প্রক্রিয়া, যে শিডিউলড যেটা নির্ধারিত রয়েছে, সেগুলো কিন্তু একই রকম ভাবে চলবে বলে কমিশন সূত্রে খবর। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যের এই এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় ৭৪ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ বিলি করা হয়েছে এবং মোট ১,৩৩,০০,০০০ ভোটারের শুনানির যে নোটিশ, সেই নোটিশ জেনারেট হয়েছে, অর্থাৎ সেটা ইস্যু হয়েছে। সেক্ষেত্রে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই বিষয়টি যেরকম কমিশনের চিন্তা ভাবনায় রয়েছে, তারা সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। তবে শুনানির যে নির্ধারিত সূচি রয়েছে, যাদের যে সমস্ত ভোটারকে ইতিমধ্যেই শুনানির নোটিশ দেওয়া হয়েছে, সেই শুনানি প্রক্রিয়া কিন্তু চলবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। নতুন বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কিন্তু শুনানি চলবে, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে পরে আর কোনো এখনো পর্যন্ত নির্দেশ জারি করেনি। ফলত শুনানি চলবে। রাজ্যে ১,৩৩,০০,০০০ ভোটারের নামে নোটিশ ইস্যু হয়েছে, যার মধ্যে ৭৪ লক্ষ নোটিশ ইতিমধ্যেই বিলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুনানি নির্ধারিত প্রক্রিয়াতেই চলবে, যা যেমন দিন ধার্য করা হয়েছে। ফলত এই শুনানি নিয়ে আপাতত কোনো নতুন কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ জারি হচ্ছে না। যেমন শুনানি চলছিল তেমনই চলবে বলে জানা যাচ্ছে।